নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি দুধ পটল রান্না করব। আমি 500 পটল নিয়েছি। এই জায়গায় 500 পটলে হবে না, তার জন্য আমি আরও ছোট ছোট কয়েকটা পটল নিয়েছি। এই পটলটা আমি এখন রান্না করব। কিভাবে রান্না করি আপনারা দেখুন। আমি এইভাবে মাঝখান দিয়ে একটু ফেলে দিচ্ছি। আমি হাফ খোসা রেখেছি আর হাফ খোসা এইভাবে ফেলে দিয়েছি। এইভাবে আমি সব পটলগুলো কেটে নিচ্ছি। এখন প্রথমেই আমি একটু নুন হলুদ মেখে নিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে পটল দিয়ে দেবে। আমি পটলটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমার এই পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখুন আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবেই আমি সব পটলগুলোই ভেজে নেব। আমার পটলগুলো সব ভাজা হয়ে গেছে, আমি সব পটল তুলে নিলাম। আমি এই তেলেই আলুটা ভেজে নিচ্ছি। আমি দিচ্ছি দুটো আলু কেটে। আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি দিচ্ছি আর একটু সর্ষের তেল। আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, একটা তেজপাতা, দিচ্ছি কয়টা সাদা জিরে, দিচ্ছি আমি একটু ধনে জিরে বাটা। আমি বাটি দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি 500 দুধ নিয়েছি, আমি দুধটা একটু গরম করে রেখেছিলাম। দুধটা এখন দিয়ে দিলাম। আমি দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। আমি এর 1 চামচ চিনি দিলাম। আমি কিন্তু এখনো নুন দিইনি, নুনটা একটু দেরি করে দেব। এবার আমি দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। এবার আমি দিচ্ছি অল্প একটু ঘি। সেন্ট বেরোচ্ছে খুব সুন্দর। এবার আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রাখবো একটুখানি। এই রান্নাটা এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখছি।